ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এই হামলায় কমপক্ষে ৬ জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে ইসরায়েল ও ইয়েমেনের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি সমর্থিত আল মাসিরাহ টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী সানার প্রেসিডেন্টের প্রাসাদের কাছে একটি সামরিক স্থাপনা, ২টি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে ২৪ আগস্ট হামলা চালায় ইসরায়েল। আইডিএফ বলছে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েলে। এর জবাবে ইসরায়েল থেকে প্রায় ২,০০০ কিলোমিটার দূরে ইয়েমেনের কিছু স্থাপনায় আক্রমণ চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ ১০টিরও বেশি যুদ্ধবিমান এই হামলায় অংশ নেয়। এই হামলার ২ দিন আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুতি। গাজায় নৃশংস কর্মকাণ্ড ও অবরোধ বন্ধ করতে ইসরায়েলকে চাপ দেওয়ার অংশ হিসেবে এই হামলা করা হয় বলে দাবি করে সংগঠনটি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দিয়ে বলেন, হুতিদের প্রতিটি ক্ষেপণাস্ত্রের জবাবে তাদের বহুগুণ মূল্য দিতে হবে। আমরা তাদের উপর ভয়াবহ আঘাত করেছি এবং ভবিষ্যতে তাদের জন্য আরও কঠিন কিছু অপেক্ষা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই হামলা ইসরায়েলের শক্তি আর দৃঢ়তার প্রমাণ। হুতি সন্ত্রাসী সরকার এখন বুঝতে পেরেছে ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসনের বড় মূল্য দিতে হয় এবং তারা সেই মূল্যই দিচ্ছে। হুতি সামরিক শাখার এক কর্মকর্তা দাবি করেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর পাঠানো বেশিরভাগ যুদ্ধবিমান প্রতিহত করা হয়েছে। হামলার পর আল জাজিরার প্রকাশিত ভিডিওতে সানার আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় ইহুদিবাদী আগ্রাসন চলছে। হুথি নেতা মোহাম্মদ আল ফারা ঘোষণা দেন, গাজার জনগণের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। গাজার দুর্ভিক্ষ শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই পিছু হটব না।